আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে মশারিটা তুলে নিলাম, তারপরে বিছানাটা ক্লিন করে একদম ঠিক টান টান করে রেখে তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরএস কিচেনে সবাইকে স্বাগত। আমি এত ভালো ভয়েস দিতে পারি না, মিষ্টি করে কথাও বলতে পারি না। আমি যেমন পারি তেমনটা করে বলার চেষ্টা করি। আর আমার কাছে মনে হয় কি, যে যেরকম কথা বলতে পারে তাকে সেভাবেই বলা উচিত। কারণ স্টাইল করে কথা বলতে গেলে যদি ভুল হয়, সেটা না বলাটাই। পরে আমি আবার ঘর রুমটা ভালোভাবে বিছানাটা টান টান করে রেখে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো। কারণ সকালে যদি এই কাজগুলো কমপ্লিট করে রাখা যায়, তাহলে দেখা যাচ্ছে শুধু রান্না বান্নাটাই থেকে যায়। আর আমি যে কাজ করতেছি, আমার মেয়েও আমার সঙ্গে উঠে গেছে, সেও পিছে পিছে আর কি। পরে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে, দেখুন এভাবে যদি ফিটফাট থাকে সুন্দরই লাগে। পরে আমি টেবিলটাও সুন্দর করে মুছে নিয়ে আর সকালের নাস্তাটাও রেডি করে নেবো। আগে শুরুতে আমি আমার মেয়ের নাস্তা রেডি করব। আর সকালবেলা দেখা যায় কি, নাস্তা করার আমার এতটা প্যারা থাকে না, যেহেতু রুফাদার আব্বু সকালে নাস্তাটা করে না। এই জন্য আমি একটু দেরি করেই নাস্তাটা বানাতে যাই। পরে আর কি 9টা যখন বাজে, তখন আমি আমার মেয়ের জন্য নাস্তা রেডি করি। আর ও আজকে নাস্তাতে শুধু ডিম আর একটু পুডিং খাবে। এই জন্য ওর জন্য একটা ডিমই সেদ্ধ রাখা। কারণ ও আবার ডিমের সাদা অংশ খায় একদিন, কুসুম খায় একদিন। এক একদিন এক এক রকম করে খাবার খায়। আর আমাদের তো প্রতিনিয়ত কাজ, এগুলো করতেই হবে। আর আমি সচরাচর ভিডিওতে লং ভিডিও দেই না, শর্ট ভিডিও দেই। আগে এক পেজ ছিল, ওই পেজে আমি আগে লং ভিডিও দিতাম, কিন্তু পরে রেস্ট্রিকেট করে দেওয়ার পর থেকে আর আমি লং ভিডিও বানাই না। এক কথা মনটাই ভেঙে গিয়েছিল। পরে এখন ভাবলাম যে না, যেহেতু নতুন করে পেজ খুলেছি, কেন কাজ করব না? সবাই যদি কাজ করে পরিশ্রম করে সফল হয়, আমি কেন হব না? তাই আর কি আবার নতুন করে এই পেজটা চালু করে আবার কাজ শুরু করলাম। তারপরে মাঝে আবার কাজ বন্ধ করে দিয়েছিলাম। পরে আবার এই 5 মাস হলে একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করছি। দেখি আপনারা যদি সহযোগিতা করেন, দেখি আমি কত দূর আগাতে পারি। ইনশাল্লাহ আশা করি আগাতে পারবো। পরে আর কি ডিমটা সেদ্ধ হয়ে গেল। মেয়েকে আজকে ডিম সেদ্ধ, পুডিং আর কিসমিস। আমার মেয়ে আবার কিসমিস দিয়ে ডিম খায়। পরে তাকে কিসমিস দিয়ে ডিমটা খাওয়াই দিই। পরে আমরাও নাস্তা করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্না করব। আর দুপুরে রান্নায় আমি ডিম দিয়ে ডাউল দিয়ে রান্না করবো। প্রথমে ডিমগুলো কুচি করে কেটে এটা ভেজে নিলাম। নেওয়ার পরে সব ধরনের মশলা আর কি তরকারিতে, ডাউলে বা মাংসে যে মশলাগুলো দেয়, আমি সেটাই দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। কারণ রান্না সবাই পারে, দেখানোর কিচ্ছু নেই। তারপরে আমরা ভিডিও সূত্রে আর কি দেখাই। আমরা যতই বলি ভিডিও সূত্রে যে রান্না দেখানোর কোনো বিষয় না, কিন্তু অন্যের রান্না দেখলেও অনেক রান্নার আইডিয়া পাওয়া যায়। কারণ আমি যেমন ইউটিউব থেকে অনেক রান্না শিখেছি, কারণ আমি তো সব রান্নাই পারি না যে সব রান্নাই করব। আর আজকে আমি ডাউল দিয়ে যেহেতু ডিম রান্না করবে, এই জন্য ভালোভাবে মশলা কষিয়ে ডাউলটাও মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর আগে থেকে কেটে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে পানি দিব আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। আর এই ডাল দিয়ে ডিম রান্নাটা খেতে কিন্তু অনেক মজা। আর আজকে আমি দুপুরের রান্না এটাই ছিল, অবশ্য সাথে একটু ভাজিও করে করতেছি। আর আজকে দুপুরে রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।